হ্যালো এভরিওয়ান, আমি মিতু আর আমি শান্তিপুরে থাকি। তোমরা তো আশা করি টুকটাক সবাই মোটামুটি এখন চিনেছো আমায়। চিনেছো মানে যে কয়েকজন চেনো। তো আমি কিছুদিন ব্লগ করার পর আর কন্টিনিউ করতে পারছি না। তার কারণ হচ্ছে বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো জানি না আমাকে দেখে কতটা কি বুঝতে পারছো। আমার হচ্ছে তোমাদের প্রায় 10 দিন, হ্যাঁ 10-11 দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও দিচ্ছি না। তার কারণ হচ্ছে আমার দাদু মারা গেছে। দাদু মানে আমার দাদা শ্বশুর মারা গেছে। আজকে 10 দিন হয়েছে। তো তার জন্য আমি কোনো রকম ভিডিও কন্টিনিউ করতেই পারছি না, কারণ বাড়িতে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে মানে করা সম্ভব হচ্ছিল না আর কি। তো আর সবার মন খারাপ, খাওয়া দাওয়া ঠিকঠাক নেই, একটা খারাপ লাগার, বাড়ির অবস্থা ভালো ছিল না। তো সব কিছু করে আমিও আর ক্যামেরাটা অন করতে পারিনি, সত্যি বলতে মানে মন থেকেই আর পারছিলাম না। তো আজকে আমাদের 10 দিন হয়ে গেছে। আমাদের 12 দিনের দিন হচ্ছে কামান হয়, আর আমাদের শ্রাদ্ধ হবে 13 দিনের দিন, আর 14 দিনের দিন হচ্ছে আমাদের বিশ্রাম দেবে, মানে সেদিনকে বাড়িতে কীর্তন হবে, আর 15 দিনের দিন খাওয়া দাওয়া। মানে আজকে হচ্ছে 2 তারিখ, 7 তারিখে আমাদের খাওয়া দাওয়া হবে, সব কাজ মিটবে আর কি। তো তারপর থেকে আমি চেষ্টা করব মানে কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়ার, কিন্তু আমি এই কয়েকদিন একদম কোনো রকম ভিডিও করতেই পারিনি। তো আজকে 2 তারিখ, আজকে আমি এখন রাত 11টা বাজে, আমি এখন ক্যামেরাটা অন করলাম, সবাই ঘুমিয়ে পড়েছে। তো কি মা, কি হয়েছে? হ্যাঁ, তো মানে সব কিছু সামলে সংসারের মানে যেহেতু মা কিছু করতে পারছে না, মানে মা মানে আমার শাশুড়ি মা, উনি যেহেতু মানে হবিষ্যি করছে, বাবা করছে, তো মা তো কিছু করতে পারছে না। সংসারের সমস্ত দায়িত্ব মানে এখন পুরোটাই আমার ওপর। তো সেগুলো সামলে মেয়েটা ছোট, তোমরা তো জানো, এবার মেয়েটাকে সামলে সব কিছু সামলে আমি মানে পেরে উঠছি না আসল কথা। তো আমার মা তাও তার মধ্যে এসে এসে মানে থাকছে, আমায় করে দিচ্ছে সব কিছু, কিন্তু তাও মানে হয় না, বুঝলি তো, একার ওপর পুরো সংসারটা পড়ে গেছে, যার জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে। সব কিছু ভিডিও যদিও মানে করতাম আমি, সেগুলো তোমাদের কাছে পৌঁছাতো না, মানে ওই এডিট করা সব কিছু করে তোমাদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছিল না। তো তার জন্যই আমি আসলে, আর বাড়ির সেরকম পরিস্থিতিও ছিল না যে আমি ভিডিও করব। তো তার জন্য আমি মানে আর করিনি। তো আজকে 2 তারিখ, আজকে রাত্রির 11টা বাজে। আমার মনে হলো যে না, তোমাদের সবটা জানানোর দরকার যে আমি কেন ভিডিও দিতে পারছি না বা কিছু, যার জন্য আমি ক্যামেরাটা এখন অন করলাম। তো তোমরা বুঝতেই পারছো আমি ক্যামেরা অন করেছি, তারপরেও মেয়েটা মানে কন্টিনিউয়াসলি কিন্তু আমার সাথে করছে যে মা এটা না, মা ওটা, মানে ও তো কিছু করতে পারছে না, কোথাও যেতে পারছে না, কিছু করতে পারছে না। আর আমিও ঘরে একদম আটকা পড়ে গেছি না, মানে এমন একটা অবস্থা হয়েছে যে আশা করি দেখে বুঝতে পারছো আমাদের অবস্থাটা, মানে স্নান হচ্ছে না ঠিকঠাক, মানে স্নান বলতে কি না, আমরা তেল ইউজ করতে পারছি না, শ্যাম্পু না সাবান, মাথাটা আঁচড়াতে পারছি না, মানে চুল আঁচড়াই না আজকে 10 দিন হয়ে গেল। তো এভাবে তো সব সময় ক্যামেরার সামনে আসাও যায় না বলো, তো তার জন্য আমি আসিনি। কিন্তু এখন আমার মনে হলো যে না, তোমাদের সবটা জানানোর দরকার, তো এই জন্য আমি ক্যামেরাটা অন করলাম। তো আমি চেষ্টা করব আমার যতটা মানে সাধ্য কালকের থেকে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে কি হচ্ছে বাড়িতে, আমার এখন পরিস্থিতিটা কি, বা দাদুর কাজটা কিভাবে সম্পন্ন হচ্ছে, সব কিছু আমি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব। তোমরা আমার একটু পাশে থাকো, একটু সাপোর্ট করো, যাতে মানে আমি সব কিছু সামলেও তোমাদের কাছে আবার মানে আমার আসার ইচ্ছাটা হয়, যে তোমরা একটু বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, তাহলে মানে আমার ভালো লাগবে। কারণ জানো তো আমি ছোটো ক্রিয়েটার, মানে অল্প কয়েকজন নিয়ে আমার পরিবার, তো তারাও যদি আমার পাশে না থাকো তাহলে আমি কি করে এগোবো বলো। তো তোমাদের কাছে আমার এইটুকুনি অনুরোধ যে একটু পাশে থাকো, একটু সাপোর্ট করো, ভালোবাসো আমাকে, আমার মেয়েকে, আমার ফ্যামিলিকে, সবাইকে একটু সাপোর্ট করো, ভালোবাসো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, বাস এইটুকুনি। আর তারপরে আমার লাইফে কি ঘটছে কি হচ্ছে সেগুলো তো আমি তোমাদের সামনে অবশ্যই শেয়ার করব।
আর এই কয়েকদিন কাজটা না হওয়া অবধি আমি যেটুকুনি যা পারছি শেয়ার করছি, তোমরা সেটুকুনি অ্যাডজাস্ট করে নিও। আর একটু আমার ভিডিও কন্টিনিউয়াসলি দেখো, একটু কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে যে না সবাই আমার পাশে আছো, যাতে আমি এইটুকুনি বুঝতে পারি, ব্যাস তাহলেই হবে। তো এটুকুনি বলবো, আর কিছু না। ভালো লাগলে আমার ভিডিও আমার পাশে থেকো, আর কন্টিনিউয়াসলি ভিডিও আসতে চলেছে, সেগুলোর জন্য একটু অপেক্ষা করো। আর আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি, গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রাখার চেষ্টা করো, এটা বলেই আজকের মতো বিদায় জানাচ্ছি।